গুড মর্নিং এভরিবডি। সকাল সকাল উঠে আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে এবার আমরা লোকাল সাইট সিনে যাচ্ছি। আমাদের হোমস্টে থেকে খুব সামনে হচ্ছে যোগীঘাট ব্রিজ। এই হচ্ছে রাইন রিভার যেটা ওখান দিকে যাচ্ছে। এইখান থেকে আমাদের বেরিয়ে আমরা সোজা যাব যোগীঘাট ব্রিজ। দেখতে দেখতে পৌঁছে গেলাম যোগীঘাট ব্রিজে। তো এখানে গিয়ে এই সুন্দর ব্রিজ থেকে আশাপাশি ভিউ পয়েন্টগুলো দেখবো। দেখে তারপর এখান থেকে অন্য অনেক জায়গায় যাব। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। জয়ঘাট ব্রিজে গিয়ে প্রথমে উঠে আমরা এবার এখানে একটা জায়গায় হল্ট নেব। দেখে এবার তারপরে জয়ঘাট ব্রিজের নিচে যাব, যে নিচের পয়েন্টটা সত্যি ভিউগুলো খুবই সুন্দর, যেখানে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো ঝর্ণা দেখা যাবে, প্লাস নদীটা বয়ে আসছে দেখতে পাবো। এই হচ্ছে দেখো জয়ঘাট ব্রিজের উপর থেকে নিচের দৃশ্যটা, কি অপরূপ সুন্দর জায়গা। মানে দুধারে পাহাড়, মাঝখান দিয়ে নদী বয়ে আসছে, নদীর জল নীল, আর বর্ষাতে জলের স্রোতও অনেক বেশি, তো দেখতেও সুন্দর লাগছে, দেখবার মতন একটা দৃশ্য। ঠিক এই জায়গাটায় হচ্ছে একদম ব্রিজের নিচ পয়েন্টটা। এবার আমি উল্টো দিকে দেখাবো তোমাদের যোগীঘাটের পুরনো ব্রিজটা। দেখতে পাবে তোমরা পাহাড়ের মাঝখান দিয়ে নদীটা বয়ে চলেছে, আবার দেখা যাবে এইখানে হচ্ছে, দেখো এই হচ্ছে যোগীঘাটের পুরনো ব্রিজটা। এখান দিয়ে জলের স্রোতটা দেখো কেমন, কি স্ট্রং স্রোত, কি বিউটিফুল দৃশ্য। এবার এটা দেখে আমরা এবার নিচে যাব, নিচে গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। ব্রিজের উপরটা ঘোরার পরে এবার আমরা নিচের দিকে নামছি। এই হচ্ছে নিচে যাওয়ার পথ। ব্রিজের ঠিক সাইড দিয়ে রাস্তাটা বাঁ দিকে নিচে নামছে। তোমরা এই রাস্তাটা ধরে গেলেই একদম যোগীঘাট ব্রিজের নিচে পৌঁছে যাবে। যেতে যেতে রাস্তাটা দেখো এত বাঁদিকে একটা ডিভিশন নিচ্ছে, এইটা হচ্ছে একদম নিচে যাওয়ার জন্য। আর তার আগে একটা ওপরে ঠিক এই জায়গা থেকে নদীর ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দর, তাই দেখে একবার এখানটা দাঁড়িয়ে গেলাম। দেখো কীরকম সুন্দর লাগছে। ওই দিক দিয়ে একটা নদীর চ্যানেল আসছে, এই দিক দিয়ে একটা চ্যানেল আসছে, তারপরে সোজা যোগীঘাটের নিচে একটা মেন চ্যানেল হয়ে বেরিয়ে যাচ্ছে নদীর জলটা। মানে এত বিউটিফুল দৃশ্য, মানে কল্পনা করা যায় না যে এত সুন্দর কোনো জায়গা হতে পারে। পুরো স্বর্গ মনে হচ্ছে, সব দিক দিয়ে পাহাড়, ছোট ছোট বাড়ি, মাঝখান দিয়ে নদী, আর এত সুন্দর একটা ওয়েদার, মেঘলা ওয়েদার। কি বলবো, কি লাগছে, মানে কোনো কথা হবে না জায়গাটা নিয়ে। এই হচ্ছে একদম ব্রিজের নিচে চলে এলাম আমরা, একদম নিচের পয়েন্টটা। এখানে দেখো জলটা একটু স্রোতটা স্লো আছে। আমি এবার এখান থেকে ক্রস করে ওদিকটায় যাব। তার আগে একবার এদিক থেকে একবার ভিউটা দেখে নেয়। হচ্ছে পুরোনো ব্রিজটা, এ হচ্ছে যোগীঘাটের নতুন ব্রিজটা, কি সুন্দর লাগছে দেখতে। সামনে একটা হোমস্টে আছে, আর এই পাথরটা একটা অবিশ্বাস্য পাথর, সাইজটা দেখবার মতো। এই হচ্ছে মেন রিভারটা যেটা বয়ে চলেছে, আমি একদম সামনে থেকে দাঁড়িয়ে তুলছি ভিডিওটা। অজস্র স্রোত আর অজস্র সাউন্ড, তাই জন্য আমি রিভারের সাউন্ডটা অফ করে রেখেছি, ওটা তোমরা কিচ্ছু বুঝতে পারতো না আমার কথা। এই হচ্ছে তারপরে আরেকটা জায়গা থেকে ভিউটা দেখো, মনে হচ্ছে এখানেই সারাদিন থেকে যায়, এত সুন্দর জায়গা, মানে উঠতে ইচ্ছা করছিল না। জলটার কালার দেখো, জলটা আমি খেয়েও দেখলাম, খুবই সুন্দর মিষ্টি জল। পাহাড়ের জল যেমন সুন্দর খেতে হয় সবাই জানো তোমরা, সেভাবে এটাও কোনো আলাদা নয়। এই একটা ছোট্ট জায়গা দেখো, এখানে একটা ওয়াটারফল এসে পড়ছে ছোট, আর ওয়াটারটা ট্র্যাপ হয়ে আছে, ট্র্যাপ হয়ে আস্তে আস্তে তারপরে বেরোচ্ছে জলটা, নদীতে মিশছে। এটা একটা অন্য পোর্শন ওই ব্রিজের থেকে, ব্রিজের নিচেই এটা। বাট কি সুন্দর দৃশ্য। ও, মনে হচ্ছে এবার আমরা এখান থেকে বেরিয়ে এবার সোজা যাবো রংপুর দিকে, আমাদের নেক্সট ডেস্টিনেশন রবীন্দ্র ভবন। রাস্তাটা খুবই সুন্দর, এই রাস্তা দিয়ে আমরা ধরে এগিয়ে চলবো। যে মোটামুটি অ্যারাউন্ড 6.5 to 7 কিলোমিটার্সের মতো ডিস্টেন্স দেখাচ্ছে। যেতে যেতে দেখতে পাচ্ছ দুধারে দুটো এই ব্যারিকেড করা যে জায়গাটা, এগুলো গভর্নমেন্ট ল্যান্ড, রেস্ট্রিক্টেড এরিয়া, এটা ভেতরে যাওয়া যায় না। আমরা এই রাস্তা দিয়ে ক্রস করছি। এই রাস্তাটা সোজা পাহাড়ের দিকে এখন উঠবে, উঠে আমরা ওখান থেকে মংপুর দিকে যাব। মংপুতে সুন্দর দুটো জায়গা দেখানোর আছে, ভিডিও দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে আমরা কোথায় যাই। এবার হঠাৎ নলপুরে ওঠার পথে আমি একবার ইচ্ছা হলো একটু পেছনে বসে সন্ধ্যাদা বাইকটা চালাক। একটা অদ্ভুত জিনিস হবে আমাদের সাথে এবার, সেটা হচ্ছে সম্ভবত একটা জায়গায় গিয়ে ব্যালেন্সটা অফ হয়ে যাবে আর বাইকটা ফেলে দেবে, পড়ে যাবে। বেসিক্যালি আমাদের কোনো চোট লাগেনি, বাট একটা অদ্ভুত অ্যাক্সিডেন্ট, যেটা কি বলবো আর, এক্সপেক্ট করিনি ক্যামেরাতে ক্যাপচার্ড হবে। এই দেখো এবার জাস্ট টার্নিংটা যেই নেবে, একটা পেছন থেকে সুমো আসবে, তোমরা দেখতে পাবে। ওইটায় বাইকটা স্লো করার সময় একদম ব্যালেন্স লুজ করে যাবে সোমনাথদা, আর বাইকটাকে ফেলে দেবে। এই বাইকটা আমরা পড়লাম ধাপ করে। আর যদিও বা কারোর কোনো চোট লাগেনি, আর আমরা পড়েও যাইনি মাটিতে, ব্যালেন্স রিগেন করেছি। রিগেন করে আগে বাইকটা তুললাম, আর তুলে ভাই আর তোমাকে বাইক চালাতে হবে না, এবার বাইকটা আমি চালাচ্ছি।
তারপরে যেতে যেতে এরকম একটা ছোট্ট ঝর্ণা বয়ে চলেছে একজনের বাড়ির পাশ দিয়ে, মানে যারা এখানে থাকে তাদের মজাটাই আলাদা, বাড়ির পাশে এরকম ঝর্ণা বয়ে চলেছে। দাঁড়িয়ে গেলাম, প্রচুর পাখি আছে এখানে, প্রচুর পাখি, কতগুলো পাখি দেখতেও পেলাম। চেষ্টা করবো ক্যামেরায় কটা ধরা যায় কিনা। তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। দেখো এইটু রবীন্দ্র ভবন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভবন, সামনে এন্ট্রেন্সে একটা ট্রি হাউস, এটার বুকিং করা যায় জানতাম না, আজ দেখলাম। নেক্সট টাইম ডেফিনেটলি সেখানে থাকবো। আর এখানে একটা স্টল আছে, এই স্টলের মধ্যে ভাই কফি পাওয়া যায়, দার্জিলিং আমার জানা ছিল না। কফি, বেরি সিডস, তারপরে বিক্রি হচ্ছে এলাচ, ওটা নিলাম আমরা। দেখি ভেতরটা এবার গিয়ে দেখাচ্ছিল আমাদেরকে। ওটার ট্রি হাউসটার ইগল নেস্ট ট্রি টপ হাউস, এটার বুকিং ডিটেলস আমি জোগাড় করছি, জোগাড় করে আমি শেয়ার করে দেবো ভিডিও ডেসক্রিপশানে। অসাধারণ। অনেকজন থাকা যাবে বলছে নাকি, ইভেন রান্নার করা ব্যবস্থাও উপরে আছে, মানে এদের খাবারেরও অপশান আছে। অ্যান্ড যদি তোমাদের কারোর ইচ্ছে হয় তোমরা এখানে রান্নাও করতে পারো। এই বাংলোটা বেশি দিন হয়নি, ইনগ্রেট হয়েছে জাস্ট 1 বছর আগে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের বোর্ড, এখান থেকে পাহাড়ের ভিউ। আই থিঙ্ক সো সাদা ওই জায়গাটা হচ্ছে বাংলোটা। সবাই কমেন্ট করে জানিও কে কে এসছো এখানে। আমার মনে হয় না খুব একটা লোক কেউ এসছে, কারণ আমি আজ পর্যন্ত দেখিনি কোনো ব্লগ এসব। দারুণ করেছে, খুব সুন্দর সাজিয়েছে রাস্তা ফাস্তা একদম পেভমেন্ট করে। এ দেখো ভিউ, ও বলছি যে জায়গাটা বাড়িটা উনি করেছি, সেটাকে পুরো অ্যাকচুয়ালি এরিয়াটাকে পুরো বাদিয়ে দিয়েছে এখানটা। কবিগুলো সিলেকশন খুব সুন্দর জায়গা, মারাত্মক সুন্দর জায়গা, যেমন সুন্দর ভিউ পয়েন্ট, দারুণ করেছে। এইটা অ্যাকচুয়ালি পুরোনো পোর্শনের, এই জায়গাটা যাতে মনে হচ্ছে এটা পুরোনো পুরোনো পোর্শন, এগুলো এক্সটেন্ডেড জায়গা, এগুলো পরে তৈরি করেছে। হ্যাঁ, এগুলো সব থাকা স্টের জন্য। দারুণ। এটা মিউজিয়ামের এন্ট্রেন্স, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। দেখি এখন অন্যদা যাচ্ছে টিকিট কাটতে, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট 25 রুপিস পার পার্সন। এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বাংলো, এটার ভেতরে এখন যাবো আমরা। হচ্ছে প্রবেশ পথ, সুন্দর সুন্দর ফুল গাছ। এই গাছটা একবার দেখো, বহু বছরের পুরোনো গাছ হবে। এ বাপরে বাপ, ক্যানাপিটা কত বড় এর। এটা হচ্ছে এন্ট্রি, মিউজিয়াম, ওনার বাংলোর এন্ট্রি। বাংলোর সামনে থেকে এটা ভিউ পয়েন্টটা, আর তার ড্রপটা দারুণ। পুলে উঠতে হবে, সামনে জুতো রাখতে হবে, জুতো পরে প্রবেশ নিষেধ। ঢুকেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবিতে চেয়ারের মধ্যে ছবি রাখা আছে, সম্ভবত মনে হচ্ছে চেয়ারটা উনি বসতেন। সুন্দর বাংলোর ভেতরটা, এদিকে একটা জায়গা আছে পুরো উডেন জিনিসটা। এইটা ওনার প্রবাবলি স্টাডি এরিয়া ছিল। দেখো ভেতরে অনেক কিছু রাখা আছে, ছবি, ওইখানে কিছু কি বুঝতে পারছি না, কিছু দেখার চেষ্টা করছি। এখানেও কিছু রাখা আছে। এটা আমার বেডরুম, ওখানে ফায়ার প্লেসটা দেখতে পাচ্ছি, ওনার ছবি লাগানো কিছু। এটা ওনার বেডটা, ওনার ছবি। এটা হচ্ছে ওনার মিউজিয়ামের ভেতরটা, মানে এটা প্রবলি ওনার হলঘর ছিল আগে, বসার জায়গা ছিল। এই হল রুমটাতে এত সুন্দর সুন্দর আর্টিফ্যাক্টস আছে বা অনেক কিছু তথ্য আছে, যে তথ্যগুলো তোমরা দাঁড়িয়ে দেখলে বুঝতে পারবে যে কত কিছু জানা যেতে পারে ওনার ব্যাপারে। অনেক কিছু এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো দেখার মতো। আরেকটা রুমে ঢুকলাম, ওইগুলো ঢুকে এবার ওখানকার কিছু জিনিস দেখতে পাবে তোমরা। জাস্ট অবিশ্বাস্য সুন্দরভাবে মেনটেন করে রেখেছে, সব থেকে ভালো জিনিস, জিনিসটা খুব সুন্দর মেনটেন করা।
যে প্রথম আমরা ঘরে ঢুকে জিনিসগুলো দেখলাম, যেটা বলতে পারছিলাম না, এইগুলো সব ওনার ইউজ করেছিলেন উনি সব। দিস আর দ্য আইটেমস, সেটা ওই ঘরে রয়েছে। এরা ওনার সিগনেচার লেখা মাওয়া, কেন কিছু লেখা। কেউ তাই আরেকটা রুম যাওয়া রমনা যাচ্ছিলাম, যেমন একটা ছোট্ট বারান্দা টাইপের জায়গা। এখানে ছবি অনেক কিছু রাখা আছে, স্ট্যাম্পস, ওনার নামে স্ট্যাম্পসের কিছু ছবি দেখতে পাবে। আর শেষ কথা উনি এখানে বসেই লিখেছিলেন। মানে পুরো সুন্দর লাগবে দেখতে। এটা প্যাসেজ ওয়ে, ব্যাক সাইড অফ বাংলো। এখানে একটা পুরোনো কুইনিন ফ্যাক্টরি, আসার সময় আমরা দেখছিলাম বাংলোর পেছন দিক দিয়ে দেখা যাবে ভালো। এই যে হচ্ছে বাংলোর ব্যাক সাইড, এখানে ওনার একটা স্ট্যাচু আছে, আর ওই দিকে হচ্ছে ফ্যাক্টরিটা, পুরো বিশাল এরিয়া নিয়ে পুরো বন্ধ। এই হচ্ছে নিচের একটা যে জানলাগুলো বানানো দেখছো, এটা এয়ার ফ্লোয়িং এর জন্য, কারণ যেহেতু এটা কাঠের বাংলো, এই কাঠের বাংলো তলা দিয়ে এয়ার পাসিং করার জন্য এই পেভমেন্টগুলো যাতে ঠিকঠাক থাকে তার জন্য এটা করা। এটা এখানকার যিনি কেয়ারটেকার তিনিই বললেন। এবার তার মুখে আমরা কিছু কথা শুনবো, তোমার সাথে দেখতে থাকো। ना आपने रम्बी में भेजा, रम्बी से फिर पालकी में रह गया। पालकी में? हाँ, पालकी में इधर रास्ता नहीं है कि उधर दार्जिलिंग जाने के रास्ते में एक तो सिर बंगला है 3 किलोमीटर। क्या मामला है? सिर बंगला बोलता है, अंदर में आप लोग का पिक्चर में है ना, हाँ, हम आ गया 15 दिन उधर हट गया। तो बात तो मैं थे फिर पालकी मिल गया कर इधर। ये तो पूरा जगह था, इधर तो गाड़ी घोड़ा कुछ नहीं था। मिल गया तो इधर बैठा, आना जाना 4 बार हो गया। वो बैठ गया इधर। तो उसने मैसेज नहीं, ये लास्ट में गुरु का एक गिर दिया है, अच्छा घर दिया। तो वो लोग फिर उधर स्टे क्वार्टर बनाकर, गवर्नमेंट का क्वार्टर बनाकर वो लोग उधर शिफ्ट हो गया इधर। वैसा है। बढ़िया बढ़िया, थैंक यू। अरे नहीं, आपने कहा बहुत कुछ पता चला, आपसे बात करके तो पता भी बहुत कुछ चला। मैं इसलिए रिकॉर्ड भी करोगे, सुन के अच्छा लगा। थैंक यू अंकल जी, थैंक यू, अच्छे से रहिएगा। এই যে পেছনে বাংলোটা, এটায় থাকার জায়গা আছে। এখানে তোমরা থাকতে চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নাও, বুকিং নাম্বার নিয়ে দেওয়া আছে। যা কোয়ালিটি জুম হচ্ছে না ঠিক। এই জায়গাটা এসে এইবার রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলো থেকে বেরিয়ে আমরা বাইরে যাচ্ছি। এবার দেখি কোথায় নেক্সট ঘোরা যায়। কিছু প্ল্যান করে বেরোনি, জাস্ট এমনি লোককে জিজ্ঞেস করতে করতেই জানলাম যে এই জায়গাটা আছে, আমাদের আইডিয়া ছিল না। এই হচ্ছে সেই আবার এক্সিট পয়েন্টে ট্রি হাউসটা আমি সুইচ করে দেখাচ্ছি। 3 নম্বরের ইয়েটা ডিটেলসটা দেখালাম, এই সেম ট্রি হাউসের বুকিংটা ওখান থেকে হয়ে যাবে। আমি 100% নেক্সট টাইম আসবো যখন থাকবো এখানে। ইটস আ বিউটিফুল জায়গাটা। ঠিক এইটা একটা রাস্তা দেখতে পাচ্ছি জাস্ট অপোজিটে, কুইনোলজিস্ট বাংলো রোড। আর এখানে হচ্ছে স্ট্রবেরি প্লান্টেশন। এটা যাবো, দেখতে তো পাবো না, স্ট্রবেরি তো হবে না, বাট তাও জায়গাটা যাবো একবার দেখি। বাস তো আমিও জীবনে দেখিনি। বাঁশের গুড়ির সাইজ দেখো খালি, বাপ রে বাপ, মানে আমাদের ওটা ছোটখাটো শাল গাছের গুড়ির মতন। বাবা, এটা হচ্ছে এই বাঁশ বাগানটা যেটা দেখালাম, আর এটা হচ্ছে স্ট্রবেরি প্লান্টেশনে যাওয়ার রাস্তা। এদিকে পাহাড়, এই হচ্ছে রাস্তা। প্লান্টেশনে তো চলে এলাম, কিন্তু প্লান্টেশনের গেট বন্ধ, নো এন্ট্রি, দেখাতে পারলাম না। নেক্সট টাইম আসলে নিশ্চয়ই যাবো। একটু দেখে এসো। হ্যাঁ, প্রচুর পাখি আছে, এই দেখো, উড়ে গেল। এটা হচ্ছে কুইনোলজিস্ট বাংলো। এটা অ্যাকচুয়ালি কেউ থাকা যায় না, এটা গভর্নমেন্টের প্রপার্টি। প্রচুর পাখি আছে এখানে, ভীষণ সুন্দর সাউন্ড। সামনে একটা ওপেন ভিউ, দেখি এটা যাবো একবার।
আচ্ছা, এটা হচ্ছে কুইনোলজিস বাংলোটা। দিস ইজ দি বাংলো। দেখাতে মিস করে গেছি, এই দেখো তিস্তা নদী, এই ঠিক কুইনোলজিস বাংলোর পেছনে। এটাতে ড্যামটাও দেখা যাচ্ছে তিস্তার। ওখান থেকে বেরোনোর পর এবার আমরা যাব অর্কিড গার্ডেন দেখতে। এই হচ্ছে অর্কিড গার্ডেনের যাওয়ার রাস্তা। গ্রামের ভেতর দিয়ে রাস্তাগুলো, রাস্তা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো, খুব একটা কোথাও ড্যামেজ নেই রোডে। ছোটো ছোটো বাড়িগুলো অসাধারণ, রাস্তা খুব সরু কিন্তু খুব সুন্দর দৃশ্য। এখানে যেতে যেতে আমরা একটা ছোটো ক্যাফে পেয়েছিলাম, ক্যাফের ভেতরে বসে চা আর মোমো খেলাম। মোমো খেয়ে তারপরে আমরা এবার আবার অর্কিড গার্ডেনের দিকে যাচ্ছি। তখন ওয়েদারটা অলরেডি খুব সুন্দর হয়ে গেছে, হালকা মেঘলা, ও পাহাড়ে অন্য অন্য অংশে বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে সেটা। দেখো এখানে একটু হালকা ভেজা আছে, বৃষ্টি পড়েছে এখানে কিছুক্ষণ আগে হলেও। এবার বাইক চালাতে চালাতে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছাচ্ছি। পৌঁছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি অর্কিড দেখতে পাই কি না পাই, সেটা এখনও শিওর না, কারণ সিজন যেহেতু এখন না। তাও যাচ্ছি, বিকজ এসছি যখন, না গিয়ে তো লাভ নেই, মিস করেও লাভ নেই, তাই চেষ্টা করছি ওইখানে যাওয়ার। কেমন দৃশ্যটা লাগছে বা কেমন ভিউটা লাগছে আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। এরকম সুন্দর রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার আলাদাই মজা। চেষ্টা করব যাতে এরকম সুন্দর দেখতে যেতে আমরা অর্কিড গার্ডেনে এবার জাস্ট দেখাতে পারবো। সামনে গেলাম অর্কিড গার্ডেন আমরা। সিজন যেহেতু না, কোনো ফ্লাওয়ার্স দেখা যাবে না, তো গেলাম না ওই জন্য। এখান থেকে ভালোই ডিস্টেন্স, 25 টাকা করে টিকিট নেয়। অ্যান্ড ভেতরে দেখলাম বিহেভিয়ার অফ ডগস, সাবধানে আসতে হবে। এখানে পুরোটাই প্লান্টেশনে ভর্তি, অর্কিডের এই ভেতরটা, এইদিকে প্লান্টেশন, উপরে ওইখানে একটা দেখতে পাচ্ছি, এখানে আরও 3-4টে সামনে আছে। রাস্তাটা অনেকটাই দূর, যেখান থেকে রবীন্দ্রনাথ বাংলোটা থেকে প্রায় নিয়ার অ্যাবাউট 7-8 কিলোমিটার উপরে এলাম, মানে 45 মিনিটের মতো লাগলো। বাট এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর। এখান থেকে উঁচু রাস্তা দিয়ে আসতে গেলে ঝর্ণা পাবে তোমরা, তো ঝর্ণাগুলো আস্তে আস্তে দেখতে দেখতে আসতে পারবে। থেকে ফেরার পথে একটা মনেস্ট্রি, কি সুন্দর মনেস্ট্রি দেখো। আর সামনে এখানে একটা জায়গায় প্যাচে বৃষ্টি পড়ছে, ক্যামেরায় কতটা ধরা পড়বে বুঝতে পারছি না, কিন্তু পুরো বোঝা যাচ্ছে, খালি চোখে পুরো বোঝা যাচ্ছে বৃষ্টিটা। অদ্ভুত দৃশ্য। মনেস্ট্রিটা দেখে এবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এখন আমি এক্স্যাক্টলি সেই জায়গাটায় দেখাচ্ছি তোমাদের ভিউটা, যেখানে আমরা পড়েছি যাওয়ার সময়। এটি এই জায়গাটাই, টার্নিংটার সামনেই আমরা পড়ে গেছিলাম। এখন এখান থেকে নেমে যাব আমরা আমাদের হোমস্টের দিকে। প্রায় তখন 4:30 মতন বাজে। খিদেও পেয়ে গেছিলো খুব, কারণ জাস্ট মোমো খেয়ে আর চা খেয়ে রয়েছি আমরা সারা, মানে সকাল ব্রেকফাস্ট করে যাওয়ার পর থেকে। এবার যাচ্ছি আমরা আমাদের হোমস্টের দিকে। হোমস্টেতে যাব, গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু বসে আড্ডা মারবো। আর তারপরে দেখি করা যায় আজকের মতন। রাস্তাটা কেমন সুন্দর রাস্তা দেখো, মানে দুধারে ভিউ খুব সুন্দর আর রাস্তাটাও অসাধারণ। এই রাস্তা দিয়ে বাইক চালাতে চালাতে যেতে খুব কম টাইমই লাগলো, কারণ রাস্তা প্রচণ্ড ঢাল। যেহেতু আমাদের অর্কিড গার্ডেন থেকে হোমস্টে পৌঁছাতে অ্যাপ্রক্সিমেটলি 35 মিনিটস লেগেছে, এর বেশি তো নয়। জাস্ট আমরা হোমস্টে ঢুকবো, এই যোগীঘাট ব্রিজ আসছে সামনে, যোগীঘাট ব্রিজ থেকে ডান দিকে নিলেই আমাদের হোমস্টে পড়বে। স্টেতে পৌঁছে এই বৃষ্টি শুরু, আর এত সুন্দর দৃশ্য, পেছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর তার সামনে বৃষ্টি, ব্যাকে পাহাড়, কি অসাধারণ দেখতে লাগে। আজকে আমাদের পাহাড়ের শেষ দিন, কালকে বেরিয়ে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকের ব্লগে।